এবং বলাই যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের হার হয়েছে এবং ইরান জিতে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন যে আমেরিকা এবং ইসরায়েল গত 41 দিন ধরে ইরানের উপরে যে বর্বর হামলা চালিয়েছে এবং যে ইরানের ক্ষয়ক্ষতি করেছে এবং ইরানকে দুনিয়ার বুকে কোণঠাসা করে দিতে চেয়েছিল এবং ইরানকে একেবারে আমেরিকার কাছে নতজানু করে দেওয়ার চেষ্টা করছিল যে ইরান যেন কোনোভাবে মাথা তুলতে না পারে। সেই জন্য 41 দিন ধরে কিন্তু ইরানের উপরে হামলা চালাচ্ছিল। ইরান কিন্তু তার পাল্টা হিসেবে আমেরিকান যে বেসগুলো আছে তার উপরে হামলা চালাচ্ছিল এবং ইসরায়েলের উপরে মিসাইল হামলা করছিল। অবশেষে গতকাল রাত্রে যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি দিয়েছিল যে গত রাত্রে একদম শেষ করে দেওয়া হবে ইরানকে, তার 4 ঘন্টা আগে কিন্তু রাত্রের অন্ধকারে সারা দুনিয়া যখন ঘুমিয়েছিল সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের চুক্তিকে কিন্তু মেনে নিল এবং ইরানের যে 10 দফা দাবি, বারবার ইরান কিন্তু দাবি করছিল যে তাদের 10 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু তারা এই যুদ্ধ বিরতিতে যাবে না বা সহমতি পোষণ করবে না। অবশেষে কিন্তু ইরানের দাবিকে মেনে নিয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের এটা নৈতিক হার হয়েছে বা যুদ্ধ যে কারণে করেছিল ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সেই তাদের সেটাও কিন্তু অসুল হলো না এবং বলাই যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের হার হয়েছে এবং ইরান জিতে গিয়েছে। এবং ইরানের 10টা দাবি ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে। সেই 10টা দাবি কি কি আপনাদেরকে শোনাবো। প্রথম দাবি হচ্ছে ইরানের উপরে আমেরিকা বা ইসরায়েল দ্বিতীয়বার কোনো হামলা করতে পারবে না। ইরানের উপরে কোনো রকম হামলা করতে পারবে না আমেরিকা বা ইসরায়েল। দ্বিতীয় শর্ত, হরমুজ প্রণালীর উপরে ইরানের দখলদারি থাকবে এবং জাহাজ যাতায়াতের উপরে ট্যাক্স আদায় করবে ইরান। তৃতীয় নম্বর, ইউরেনিয়াম এনরিচমেন্ট, যেটাকেও আমেরিকা স্বীকার করে নিয়েছে বা মেনে নিয়েছে। চতুর্থ, ইরানের উপরে যত রকম প্রতিবন্ধকতা বা স্যাংশন আমেরিকা লাগিয়ে রেখেছে সমস্ত কিছুকে খারিজ করতে হবে বা তুলে নিতে হবে, এই দাবিও কিন্তু আমেরিকা মেনে নিয়েছে। 5 যুদ্ধে যা খরচ হয়েছে ইরানের তা আমেরিকাকে পরিশোধ করতে হবে। ইরানের মধ্যে যে সমস্ত শহরে ইউরেনিয়াম কার্যকলাপ চলছে সেগুলি চলতে থাকবে। 6, ইরানের ক্ষেত্রফলগুলির চতুর্দিকে যে সমস্ত আমেরিকান সৈনিক বা অন্যান্য আমেরিকান মিত্র দেশের সৈনিকরা আছে বা নেভি আছে, তাদের সৈন্য সামন্ত আছে, তাদেরকে সরিয়ে নিয়ে যেতে হবে। নাম্বার 7, ইসলামিক রেজিস্ট্যান্স যে সমস্ত সংগঠন আছে বা দল আছে তাদের উপরে যত জায়গায় আমেরিকা ইসরায়েল হামলা করছে, যেমন লেবানন, হুতি বিদ্রোহ, ফিলিস্তিন, হামাসের উপরে বন্ধ করতে হবে। নাম্বার 8, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যাতায়াত করবে তাদের কাছ থেকে $2 মিলিয়ন ট্যাক্স নেবে ইরান। নাম্বার 9, ট্যাক্সের টাকা ইরান এবং ওমান দুজনাই ভাগ করে নেবে। নম্বর 10, ট্যাক্সের টাকা দিয়ে ইরানের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করবে ইরান। ইরানের যে 10 দফা দাবি, বারবার ইরান কিন্তু দাবি করছিল যে তাদের 10 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু তারা এই যুদ্ধ বিরতিতে যাবে না বা সহমতি পোষণ করবে না। অবশেষে কিন্তু ইরানের দাবিকে মেনে নিয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের এটা নৈতিক হার হয়েছে বা যুদ্ধ যে কারণে করেছিল ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সেই তাদের সেটাও কিন্তু অসুল হলো না এবং বলাই যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের হার হয়েছে এবং ইরান জিতে গিয়েছে। এবং ইরানের 10টা দাবি ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে।